হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইলাবাড়ি বলছি আপনাদের ওয়েলনেস কাউন্সিলর ক্লিনিক 21 থেকে। আলাপ করি। বিয়ের বয়সও হয়ে গেছে প্রায় 10 থেকে 12 বছর। বাচ্চার বয়স 9 বছর। এরকম একটা অবস্থায় এখনই আমাকে বললেন আমার সেক্সুয়াল ডিজায়ার আমার ওয়াইফের প্রতি কমে গেছে। পর্ন সাইট দেখি অথবা আমার কোনো মেয়েকে দেখি, অন্যান্য বান্ধবীদেরকেও যখন আমি দেখি তো বেশ অ্যারাউজাল ফিল হয়। তো আসলে আমার কি করা উচিত? প্রথমেই তাকে সাজেস্ট করি রিলেশনশিপটাকে কিভাবে হেলদি করা। রিলেশনশিপটা হেলদি করার সত্ত্বেও কিন্তু কোনোভাবেই অ্যারাউজাল ফিল করানো সম্ভব হচ্ছিল না। বলছি সেক্সুয়াল ডিজায়ার যদি কমে যায় আপনার আসলে কি কি সমস্যা হতে পারে বিষয়। অনেকগুলো রিলেশনশিপ কাউন্সেলিং করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে মানুষের জীবনে রিলেশনশিপ মেনটেন করার জন্য, অ্যাডাল্ট রিলেশনশিপ মেনটেন করার জন্য সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই অ্যাডাল্ট রিলেশনশিপের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের সমস্যা খুব বেশি দেখা যায়। আরো একটা ঘটনা আছে। 25 বছরের একটি মেয়ে 35 বছরের একটি ছেলের সাথে বিয়ে হয়েছে। 35 বছরের যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটা প্রথম দিকে বেশ অ্যাক্টিভ ছিল, কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই মেয়েটা আবিষ্কার করে যে আসলে মেয়েটার প্রতি আগ্রহ একটু কমে গেছে, তাদের সেক্সুয়াল ডিজায়ার কমে গেছে। আগ্রহ বলতে বেসিক্যালি সেক্সুয়াল ডিজায়ার কমে। 1 বছরের মাথায় এই ইন্টারাকশনটা সপ্তাহখানিক থেকে কমে গিয়ে একেবারে মাস এবং 2-3 মাসের গ্যাপে হয়ে যাচ্ছে। মেয়েটার ধীরে ধীরে রাগ বাড়তে শুরু করে এবং তখন সে মেয়েটি আমার কাছে এসে এই বিষয় নিয়ে আলাপ করতে শুরু করে যে কেন এরকম হচ্ছে। আমাদের দেশে এটা খুবই কমন একটা প্রবলেম। আসলে আমাদের দেশের বা আমাদের ছেলে বা মেয়েদের যে লাইফস্টাইল, সে লাইফস্টাইলের মধ্যে স্ট্রেস, আমাদের ফুড হ্যাবিট, আমাদের বিহেভিয়ার অনেক কিছু রয়েছে, যার কারণে আমাদের শরীরে ইমব্যালেন্স তৈরি হয়। লিবিডো তখনই কমে যায় যখন মেল হরমোন ডাউন হয়ে যায়। মেল হরমোনের অর্থ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটা 40 বছর যখন হয় তখন ডায়াবেটিক্স এর কারণেও হতে পারে। এছাড়া ফ্যাটি লিভার অথবা হাই কোলেস্টেরলের কারণেও অনেক সময় এই সমস্যা দেখা দিতে পারে। লিবিডো ডাউন হয়ে যাওয়া বা সেক্সুয়াল ডিজায়ারটা কমে যাওয়াটাকেই কিন্তু আমরা লিবিডো ডাউন হয়ে যাওয়া বলছি বা সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়ার কথা বলছি। আপনার টেস্টোস্টেরন ডাউন হয়ে গেলে আপনি আসলে বুঝবেন কি করে? যেহেতু ছেলেদের মধ্যে এক ধরনের ভুল ধারণা থেকে যায়, মনে মনে ভেবে বসে যে আমার যেহেতু অন্য কোনো পর্ন সাইট বা অন্য কোনো কিছু বা অন্য কোনো মেয়েকে দেখে আমার অ্যারাউজাল হচ্ছে, তার অর্থ কিন্তু ওকে, যে এই অ্যারাউজাল হওয়াটাও কিন্তু অনেকক্ষণ ধরে স্থায়ী থাকছে না। আবার অনেকক্ষণ ধরে স্থায়ী থাকছে না মানে কিন্তু আমি অনেক সময়ের জন্য বলিনি, যেটা প্রমাণ সময় মানে যেই সময়টুকু পর্যন্ত আসলে স্থায়ী থাকে সেই সময় পর্যন্ত থাকছে না। এই কারণে একজন মেয়ের ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। নাও কাম টু দি পয়েন্ট, ডিসস্যাটিসফ্যাকশন কমানোর জন্য আপনি আসলে কি করতে পারেন? আর সেজন্য তখন আমাদের খুব রাগ হয়। রাগের বহিঃপ্রকাশটাই হয় তখন ঝগড়া। সেক্স ডিজায়ারটা যদি ফুলফিল না হয় সেই জন্য রাগ হয়, মেয়েরা তখন ঝগড়াঝাটি শুরু করে। এটা খুব কমন একটা প্রবলেম আমাদের দেশে। কিন্তু তাহলে কি হবে? মানে ঝগড়াঝাটি কি হবে না? ঝগড়াঝাটি হবে। কিন্তু আমাদের যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেমটা সলভ করতে হবে। আমাদের প্রথমে যেটা করা উচিত একজন ডক্টরের সাথে কথা বলা উচিত। ডক্টরের সাথে কথা বলার সাথে সাথে ডক্টর যে বিষয়গুলো ফাইন্ড আউট করবেন যে আপনার আসলে কোনো ধরনের কোনো হরমোনাল ইমব্যালেন্স রয়েছে কিনা। সাধারণত টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায় বা এটার লেভেল যখন কমে যায় তখনই কিন্তু ছেলেদের মধ্যে এই আগ্রহটা কমে যায়। তাহলে টেস্টোস্টেরন লেভেল কমলে যেহেতু লিবিডোটা কমে যাচ্ছে বা সেক্স ড্রাইভ কমে যাচ্ছে, তখন মানুষের মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আপনি যখন ডক্টরের কাছে আসবেন তখন ডক্টর কি করবেন? ডক্টর প্রথমে আপনার সাথে আপনার সমস্যাগুলো নিয়ে কথা বলবেন। ডক্টর যখন আপনার সাথে কথা বলবেন তখন আপনার বয়স, আপনার কাজের অবস্থা এবং কি কি করলে আপনার সমস্যার সমাধান হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবেন। ডাক্তার কিছু হরমোনাল টেস্ট দেবেন। এই হরমোনাল টেস্ট করার পরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তখন আপনারা হয়তো ইউটিউব অথবা ফেসবুকে নানান রকম ভিডিও দেখে থাকেন, আর সেই ভিডিওতে বলা হয়ে থাকে আপনি এই ধরনের ট্রিটমেন্ট নেন,